নিউজ চ্যানেলকে বলতে হয় না। হ্যাঁ, বলো। বলছি আজকে হাইকোর্টের আপনারা দ্বারস্থ হয়েছিলেন, কি হলো? হাইকোর্ট বিষয়টাকে তুলে ধরেছে সিবিআই এর কাছে, এবং সিবিআই আমরা যে সমস্ত রিটগুলো দিয়েছি, প্রশ্নগুলো রেখেছি, সিবিআইও বলেছে এগুলোকে বিবেচনা করা প্রয়োজন আছে, এবং কোর্ট তো আগেই বলেছে বিবেচনা করা প্রয়োজন, সিবিআইও সেটা স্বীকার করে নিয়েছে। এইবার যেহেতু বিষয়টা একটু আইন আদালতের ব্যাপার আছে, তো সেই জন্য এটা ডিভিশন বেঞ্চে ছিল প্রথমে, সেই জন্য সিঙ্গেল বেঞ্চে এটা উনি এখন আপাতত নিতে রাজি হন, এবং উনি তাও অপশন রেখেছেন 15 তারিখে আবার মামলাটা শুনবেন হাইকোর্টে। হ্যাঁ, সেই জন্য আমাদের একটা অর্ডার আনতে হবে এখন সিঙ্গেল বেঞ্চে, শুনতে পারবেন কি পারবেন। যে প্রশ্নটা করবো, বেশ কিছু তদন্তে যে তথ্য সামনে উঠে আসছে, তাতে আপনারাও যে তথ্য নয়, গাফিলতিগুলো যেগুলো আছে সেগুলো আমরা তুলে ধরেছি, এবং সিবিআই সেগুলোকে মান্য করেছি। তথ্য তো আমরা কিছুই জানি না। আপনারা তো বিচার বিভাগীয় তদন্ত চেয়েছিলেন যে হাইকোর্টের বিচারপতিরা থাকবে, সেই বিচার হ্যাঁ, প্রথমে চেয়েছিলাম, কিন্তু সেটা কোর্ট সিবিআই কে ভালো মনে করে সিবিআই কে দিয়েছিল। এবার দেখা যায় এবার কি করে কোর্ট। আপনারা কি সিবিআই এর উপর আস্থা রাখছেন? আর সিবিআই এর উপর আস্থা তো রাখতেই হবে, এছাড়া যাবো কোথায়? সিবিআই এর উপর আস্থা না রেখে আমরা যাবো কোথায়? আমাদের দেশের যে পরিবেশ পরিস্থিতি, বিচার ব্যবস্থার, কোর্ট এবং সিবিআই এর উপর তো ভরসা রাখতেই হবে। আমরা সত্যি কথা কি সিবিআই এর উপর চাপ বাড়ানোর চেষ্টা করি। ফরেনসিক রিপোর্ট নিয়ে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, এইটা নিয়ে আমরা কোনো জানি না ডিটেলস, এবং আমরা এই নিয়ে কোনো কথা বলি। তবে ক্রাইম সিন নিয়ে প্রশ্ন উঠছে। সেটা তো বললাম, এটা তো আমরা বিষয়টা পুরো জানি না, যা তদন্তকারী সমস্ত তদন্ত করে দেখছে, এবং আদালত সেটা দেখছে, আমাদের এটা বিষয়। আপনারা একাধিকবার বলেছেন যে এই ঘটনার সঙ্গে একজন নয়, একের অধিক ব্যক্তি জড়িত। ফরেনসিক যে রিপোর্ট, তার যে রিপোর্টে কি এটাই কার্যত প্রমাণিত হচ্ছে? তোমরা সেই ঘুরে ফিরে একই কথা বারবার তুলে আনার চেষ্টা করছো, এই ব্যাপারে আমরা কিচ্ছু বলবো না। ঠিক আছে, ঠিক আছে।